যে আসছে তাকে খুব ভালো করে রেখো। তোমার ডক্টর আন্টির কথা শুনলে তো? তোমার এই ছটফটানিটা একটু কমাও। এবার তুমি মা হচ্ছ, আর সেটা কিন্তু চারটিখানি ব্যাপার না। শুধু বাচ্চার দায়িত্ব নিলে হবে না, পর আর সংসারের দায়িত্বও নিতে হবে। জয়ের দায়িত্ব তো নিয়েই নিয়েছে কাকিমণি। আজকে ওর জন্যই তো জয় এত বড় একটা বিপদের হাত থেকে মুক্তি পেল। শুধু ওইটুকু দায়িত্ব নিলেই হবে না কুমু, সংসার করতে গেলে সবার মন জুগিয়েও চলতে হয়। সেটা কি শিখেছে ছোট বৌমা? এমনিতে আমাকে আর আমার ছেলেকে কম জ্বালায় নাকি ও? এখন তো আমার ছেলের সাথে ভালো করে কথাও বলছে না। আমার নজরে কিন্তু সব পড়ছে। কোন কথা থেকে কোথায় চলে গেল দেখো। জয় রানীর সঙ্গে যে ব্যবহারটা করেছে অত্যন্ত অন্যায় করেছে, তাই রানীর অভিমান হয়েছে। তুমি কিন্তু ওকে বকো না, আমাদের ছেলেরই উচিত ওর অভিমান ভাঙানো। শুক্লা, স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এর ভেতর ঢুকো না তো। দিদি ভাই, মেয়েরা হলো মায়ের জাত। একটু স্যাক্রিফাইস করা, একটু ক্ষমা করা, এগুলো শিখতে হয়, নইলে সংসার চলে না। তোমার যেন সুমতি হয় মা। মেজো বৌমা, এ না করো। একদম না, দিদিকে কেউ প্রণাম করে? কিন্তু রানী, আমি তোমাকে মন ভরে আশীর্বাদ করি যেন তুমি একটা সুস্থ বাচ্চার জন্ম দাও, আর জয়কে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে খুব সুখে থাকো, খুব ভালো থাকো। এটাই আমার বোনের জন্য আমার আশীর্বাদ। তুমি, তোমার বেবি, আমার ভাই জয়, তিনজন খুব ভালো থাকো। তোমার সন্তানও যেন তোমার মতো এত বড় মনের একজন অধিকারী হতে পারে। তোমার সন্তানও যেন তোমার থেকে সুশিক্ষা পায়। তোমরা সবাই মিলে খুব ভালো থাকো। এটা একটু ছুঁয়ে নাও, তারপর রেখে দিচ্ছি। আমাকে আর অনেককে বাড়ির সবার সামনে এত বড় লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস রানী। দিদি ভাই, এখন এসব থাক। এই তোরা এত কানে কানে কি গুজগুজ ফুসফুস করছিস বলতো? সবার সামনে এই কানে কানে কথা বলা কিন্তু অভদ্রতামি। সরি সরি মা। না না, এবার খাওয়া শুরু করো, সব খাবে কিন্তু, কিচ্ছু ফেলবে না, তাই তো? একদম রানী, আমি কিন্তু খুব কষ্ট করে রান্না করছি তোমার জন্য। সব খাবে। তুলে না। মা যাই বলুক না কেন, তোমাকে আর একটু বেশি জ্বালাবই দুর্জয়। আমিও দেখতে চাই তুমি কি কি করতে পারো আমার রাগ ভাঙানোর জন্য। স্যার, আমি ডক্টর দুর্জয় সেনগুপ্তর ওয়াইফ রানী সেনগুপ্তকে একবার এখানে ডাকতে চাই সাক্ষী হিসাবে। মিস্টার এনকে বাজাজের অসুস্থতার সময় উনি সেখানে উপস্থিত ছিলেন। ও মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এবং ওর কাছে এমন কিছু তথ্য আছে যা থেকে আমাদের এটা প্রমাণ করতে সুবিধা হবে যে গাফিলতিটা আসলে অন্য কোনো ডক্টর করেছিলেন। হ্যাঁ, ডাকুন। থ্যাংক ইউ স্যার। আপনি রানী সেনগুপ্ত, মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, মিস্টার এন কে বাজাজের কেবিনে আপনি সেদিন কি করছিলেন? স্যার, সেই দিন আমাদের অবজারভেশন সেশন চলছিল। আমাদের প্রফেসর আমাদেরকে পেশেন্টের বিপি তো মারাত্মক হাই।
আই থিঙ্ক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে ব্যাপারটাকে সামলানো যাবে। ও রিয়েলি? তুমি বাঁচিয়ে দেখাবে? হ্যাঁ, আমি হয়তো পেশেন্টকে টাচ করতে পারবো না, কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমি যেটা বলছি এটা করুন। আপনি বলতে চাইছেন আসলে আপনিই বাঁচিয়েছেন মিস্টার এনকে বাজাজকে? হ্যাঁ, আর আমার কথার সত্যতা বিচার করতে আপনাদের অসুবিধা হবে না। আমাদের গোটা ক্লাস, আমাদের প্রফেসর সবার সামনেই এটা হয়েছে, আর সেখান থেকেই আমার সন্দেহের সূত্রপাত। আমি যে ট্রিটমেন্টের কথা জানি, ডক্টর মিত্রের মতো একজন অভিজ্ঞ ডক্টর তিনি জানবেন না, এটা ইম্পসিবল। আমার প্রশ্ন হলো, যখন উনি দেখলেন ডক্টর দুর্জয় সেনগুপ্ত ভুল চিকিৎসা করেছেন, তখন আরো সমস্যা না বাড়িয়ে উনি ঠিক চিকিৎসাটা কেন করলেন না? সবই তো বুঝলাম অ্যাডভোকেট সেনগুপ্ত, কিন্তু এতে তো প্রমাণ হয় না যে ডক্টর সেনগুপ্ত কোনো ভুল করেননি। রানীর আরও কিছু বলার আছে, প্লিজ ওকে বলতে সুযোগ দেওয়া হোক। বি হেলদি নার্সিং হোমের সিইও অনিশা চ্যাটার্জি ডক্টর দুর্জয় সেনগুপ্তর অ্যাঙ্গার ইস্যুটাকে কাজে লাগিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিলেন, যাতে ডক্টর সেনগুপ্তর কোনো একটা ভুলকে হাতিয়ার বানিয়ে ওনার এগেনস্টেই ইউজ করা যায় এবং সেইটা করে ডক্টর সেনগুপ্তর ক্যারিয়ারটা বরবাদ করা যায়। সেটাই এক্সপ্লেন করবে রানী, প্লিজ। ঠিক আছে, ক্যারি অন। মিস অনিশা চ্যাটার্জি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ডক্টর দুর্জয় সেনগুপ্তের পার্সোনাল লাইফে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, যাতে প্রফেশনাল লাইফ ডিস্টার্ব হয়, আর তার জন্য তিনি কাজে লাগিয়েছিলেন নিজের ভাইকে, যে আমার ক্লাসমেট। আর আমারই ভুল, আমি ভেবেছিলাম তোমার ম্যারিড লাইফে তুমি হ্যাপি নাও। ডক্টর দুর্জয় সেনগুপ্তকে সকলে ভুল বুঝেছিলেন স্যার, বলা ভালো ভুল বোঝানো হয়েছিল, কিন্তু বাস্তবে রাগের মাথাতেও ডক্টর দুর্জয় সেনগুপ্ত কিন্তু ঠিক ওষুধটাই নিয়েছিলেন, কিন্তু এটা ওনারও ধারণার বাইরে ছিল যে ভুল ওষুধের অ্যাম্পিউলের গায়ে সঠিক ওষুধের নামের লেবেলটা আটকানো ছিল, তাই ওই ভুল ওষুধটাকে উনি ঠিক ভেবে মিস্টার বাজাজকে পুশ করেন। স্যার, আমাদের কাছে আরও কিছু অডিও এবং ভিডিও এভিডেন্স রয়েছে প্রুফ হিসেবে। কই দেখি। ডক্টর মিত্র, সন্দীপ মিত্র আমাকে কাজটা করতে বলেছিলেন। ওনার টার্গেট ছিল এনকে বাজাজকে মেরে ফেলা, সাথে দুর্জয় সেনগুপ্তকে ফাঁসানো। এই ফাইলের মধ্যে অ্যাম্পিউলের সারফেস টেস্টের রিপোর্ট রয়েছে, যেখানে খুব পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে তার উপরে অন্য কিছু লাগানো হয়েছিল। আশা করি সব এভিডেন্স দেখার পরে আপনারা সঠিক সিদ্ধান্তই নেবেন। ডক্টর সন্দীপ মিত্র এবং রিজু ঘোষকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে, সেই খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে। কি হলো, তুমি একা এলে যে? তোমার ডক্টর আন্টি এলেন না, কি ব্যাপার? এটা আমার লড়াই, আমি একাই লড়তে চেয়েছিলাম,
তাই সঙ্গে আনিনি। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আমরা আমাদের সিদ্ধান্ত বদল করছি। ডক্টর দুর্জয় সেনগুপ্তর লাইসেন্স বাতিল হচ্ছে না।